হ্যাঁ ভাই, আমি বলছিলাম কি, যেহেতু অনেকে বলে শবে মিরাজের আহ, নিয়ে কোনো নামাজ নেই, শবে মিরাজের রোজা নেই। তো আমরা জানি যে হতে পারে, বিভিন্ন তারিখে হতে পারে, কিন্তু মিরাজে তো নামাজ তো এসেছে, তাই না? তো আমাদের কিছু আনএক্টিভ মেম্বার যাকে বলে, মানে নামাজ পড়ি আমরা অনেকে, যারা পড়ে না এরা সারা হলেও, যারা পড়ে না এদের কথা ভিন্ন, কিন্তু যারা পড়ে, অনেকে নামাজ পড়ে। ধরো আসরে আসে না কন্টিনিউ, হয়তো কেউ আছে জোহরে আসে না, কেউ আছে ফজরে আসে না, এদের সবাই মিলে অন্তত একদিন হলে বা 2 দিন হলে পড়তে হবে তো প্রত্যেক দিন, কিন্তু একদিন হলেও যদি এই সিস্টেম করি যে ফার্স্ট তো করা লাগবে, এই আমাদের নিজস্ব যে মসজিদে সবসময় করি, তো এই মসজিদে ফার্স্ট সবাই এই কজন আসা লাগবে অন্তত, তাহলে কেমন হয়? হ্যাঁ, চমৎকার, আলহামদুলিল্লাহ, ভালো। তবে কি সিস্টেম? সিস্টেমটা হলো, মনে করেন কেউ ফজর রক্তে আসে না, অন্য রক্তে আসে কিন্তু ফজরে আসে না, সে যদি সেই দিন চেষ্টা করতে হবে ফার্স্ট, কিন্তু সে যদি শুধু ফজরটা না আসে, তাহলে সে যে কয়জন ওই ফজর উঠতে আসবে, ওই কয়জনের আগামী জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর পর্যন্ত সে যদি পরের দিন ফজরে আসতে পারে, দেখা গেল সেদিকের ফজর আসলে কিন্তু পরের দিন ফজর আসলো, তাহলে ফজর পর্যন্ত সে অন্যকে খাওয়াবে। আর যদি সে ফজরে না আসে, তাহলে সেই দিনও জোহর, আসর, মাগরিব, ঈশা, ওই ফজর পর্যন্ত অন্যদের খাওয়াতে হবে, মানে যে কজন আসবে। আর কেউ আছে জোহরে আসে না, সে কি করবে? সে দেখলো জোহরে আসতে পারলো না, তাহলে যে কয়দিন জোহরে আসবে ওই কজনরে আসর, মাগরিব, ঈশা, ফজর, জোহর, এই করতে ওনাদেরকে খাওয়াতে হবে। মানে একটা ভয়, যাতে সে আসে, বললে যাতে সে আসে। এই সিস্টেম করলে কেমন হয়? আমরা ইনশাল্লাহ অন্যটা খাবো না, এই সিস্টেম করে একটু ভয় দিলে যাতে আসে। জি, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখা দেখা যাক। যাক। পরের দিন। তবে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও বেড়েছিল। আল্লাহ মাফ করুক। এটা আবার কোনো বেদায়েত বা কোনো পাপ না হয়। আল্লাহ মাফ করুক। আ হ্যাঁ, আমরা এটা নির্ধারণ করেছি না যে এইটা সামনের ডেটে এমন আবার করা লাগবে। এটা মিরাজের আমল বা কোরআন হাদিস থেকে এরকম কিছু একটা বলা হইছে, বা আল্লাহ এরকম কোনো নিয়ম বলিছে। আমরা এসব বলছি না। আমরা বলছি যে নামাজ তো পড়তেই হবে। নামাজ তো আইছে, এটা তো সত্যি। এটা সত্য। নামাজ পড়তে হবে, এটাও সত্য। তবে কেউ আছে জামাতে পড়ে, যারা জামাতে আছে, কেউ তেমন একটা গরজে পড়তেছিল না, বা বিভিন্ন জায়গায় পড়তেছিল, বা হয়তো কাজ কামে ছিল। তাদেরকে বললাম যে অন্তত আমরা এই দিন আমরা জামাতে পড়ে কী বলেন? সেটা আমি একটা নিজেরা একটু ভাবলাম আর তাদেরকে বললাম। কেউ রাজি হয়েছিল। আর কেউ বলল, ঠিক আছে আমি প্রয়োজন না। যে হয়তো কোনো কাজে যাই, সে বলেছে আসরে কোনো কাজে যাই, সে বলেছে ঠিক আছে দুপুরে ইনশাল্লাহ আসবো আর আসরও আসবো। সে মসজিদে কিছু কাজ টাজ করেছে। আর ওই যে তাকে বলেছে, যেহেতু আপনি ইনকাম পাতি কোনো একটা অসুবিধা থাকতে পারে আপনার, আপনাকে এই জায়গাতে সাপ দিতে পারি না, আপনি দেখেন। সে বলছে না ইনশাল্লাহ। সে নিজে মনে হলো মন থেকে বলেছে যে না থাকি। আর আমরা তা কাউকে বলি, কাউকে তো কোনো ঈদই নেই। আহ, কারোর কাছ থেকে যারা আসতে পারি নাই, হয়তো ঘুম পড়িল ফজরে, বা মনে ছিল না, তাদেরকে আমি অনেকের সামনেই বলে দিয়েছি। এটা তো একটা ভয়, যাতে মানুষ আসে। আর পরে আমরা ইনশাল্লাহ এখন কোনো তাদের বিরুদ্ধে কোনো ক্ষতিপূরণ টরণ এগুলো নিই নেই। আর হয়েছে কি, সে যেহেতু দুপুরে আইছে, আর একজন সে ঘুমাতো দুপুরে, সেও আলহামদুলিল্লাহ আইছিল। আর একজন আহ, সে একটু ছিল দুপুরে, তার বাড়ি নাকি কেউ আজান দেওয়ার সময় কেউ নাকি চুল কাটতেছে। সে বলেছে যে তুমি কি ওই কয়জনে খাওয়ার টাকা তুমি দিবা নাই বলে, নাকি সে আজান দিলে গোসল করে চলে আসে। এখন সত্য কিনা জানা, যদিও আল্লাহ জন্য ইবাদত করতে হবে, এটা সত্য। এখন সে, যাক আমরা চাইলাম মসজিদের মানুষ হোক, সেজন্যই করিলাম। এখন সেদিনকার তো আইসে, এর পরের দিন আলহামদুলিল্লাহ আইসে। পরের দিন তো আর কোনো ছিল না। আহ, পরের দিন তো এরকম কোনো কথা ছিল শুধু একজনের জন্যই, কিন্তু আলহামদুলিল্লাহ সেই 2 জন সেদিন কারা আইলো, পরের দিন আলহামদুলিল্লাহ আইসে। তো এখন কয়দিন চলে, দেখা যাক, আল্লাহ ভরসা। সেটা যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আর তাদের জন্য কিছু দোয়াও করেছি, যেন আমরা মিলেমিশে থাকতে পারি, বা আল্লাহ কবুল করে নিক। সেটা 2 জীবনে তাদের আল্লাহ প্রতিদান দান করুক। যাক, বিভিন্ন দোয়াও করলাম, চেষ্টা করলাম যাতে মসজিদি মানুষ হয়, যাতে তাদেরও ইমান বাড়ে। সেই জন্য বলেছি যে আমরা চেষ্টা করি এই দিন। যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আর আশা করি সে লোক দেখানোর জন্য শুধু না, সে, আমার মনে হয় সে শুধু লোক দেখানো ইবাদতের জন্য ইবাদত করিনি আমার মনে হয়। তাহলে তো পরের দিন হয়তো আসতো না। তো কারণ সে এমনি আসে, হয়তো বিভিন্ন কাজ কাম থাকে তো। যাক, আলহামদুলিল্লাহ সে সেদিনও আসলো আলহামদুলিল্লাহ। পরের দিনও আইসে। এখন বাকি কী করে, আল্লাহ ভরসা। ভুল ভুল হলে আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ।